যারা শুনছেন শিক্ষিত লোক শুনে যাবেন। পৃথিবীর জাতিকে শক্তিশালী বর্তমানে দেখছেন, এরা কিছুই নয়। এদের কাছে সামরিক শক্তি আছে, এদের কাছে মিসাইল আছে, পরমাণু আছে, অস্ত্র ভান্ডার আছে, এদের ডিফেন্স সিস্টেম আছে, এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। কিন্তু আল্লাহর কসম করে বলছে এই শক্তিগুলো কিছুই নয়। রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, পৃথিবীতে যাদিকে দেখছেন শক্তিশালী, এরা কেউ কিচ্ছু শক্তিশালী। এখন আমেরিকা বলছে আমি সুপার পাওয়ার। রাশিয়ার আমেরিকা 19 আর 20, কিন্তু রাশিয়ার কাছে পরমাণু বোমা বেশি আছে। এই যে কম্পিটিশন, কে 19 কে 20, সে খালি ভাবে আমার খাঁচাটা কতক্ষণে খুলে। যাদিকে টাকাওয়ালা দেখছেন, যাদিকে বড় বড় দামি লোক মনে করছেন, তারা খাঁচায় পাখির মতো ভেতরে বসে আছে। খাঁচায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাটা বার করলে সে হোয়াইট হাউস থেকে যে গাড়িটা চেপে বেরোয়, সে গাড়িটা কয়েক হাজার কোটি টাকা দাম। সে গাড়িটা মিসাইল লেস আছে, তার ড্রাইভার 1 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত যুদ্ধ করতে পারবে। কেন? তার সুরক্ষা, তার দামি বডিগার্ড। সে পায়খানা করতে গেলেও পায়খানাটা চেক হয়, চেক হয় না? খেতে যাবে, ভারতে এসেছিলেন, বলছে খাবার তো দেওয়া হচ্ছে, খাবার তার লোকরা, তার ডাক্তার, তার ল্যাবরেটরি পরীক্ষা করছে খাবারের মধ্যে কিছু দিয়ে আছে। যারা শুনছেন শিক্ষিত লোক শুনে যাবেন। পৃথিবীর জাতিকে শক্তিশালী বর্তমানে দেখছেন, এরা কিছুই নয়। এদের কাছে সামরিক শক্তি আছে, এদের কাছে মিসাইল আছে, পরমাণু আছে, অস্ত্র ভান্ডার আছে, এদের ডিফেন্স সিস্টেম আছে, এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এদের ডিফেন্স সিস্টেমের ক্ষমতা। কার ক্ষমতা? ডিফেন্স সিস্টেম, তার ক্ষমতা। বাকি এদের নিজস্ব ক্ষমতা নেই। কিন্তু ইতিহাসের পাতা তুলেন, চোখ আপনার বেরিয়ে যাবে। গ্রিসের রাজা আলেকজান্ডার সেই যুগের এত বড় যোদ্ধা ছিল, যুদ্ধ করে অর্ধেক দুনিয়া দখল করেছিল। আলেকজান্ডার আছে না শেষ হয়ে গেছে বাবা? আলেকজান্ডার শেষ, তার রাজত্ব শেষ, তার আর কোনো দেশ নেই। সে যখন বেঁচে ছিল, অর্ধেক দুনিয়া আলেকজান্ডারে। আলেকজান্ডার ভারতেও আক্রমণ করেছিল, ইতিহাস পড়ে নেবেন ইতিহাসের পাতায়। সেই সময় হিন্দুদের একজন খুব ভদ্র রাজা ছিলেন ভারতের, তেনার নাম হচ্ছে রাজা পুরু। তার ব্যবহারে, তার আখলাকে, তার চরিত্রে আলেকজান্ডার আর ভারতের সাথে যুদ্ধ করেনি, ফিরে চলে গিয়েছিল। তার মৃত্যু ঘটল বিষ পান করে। এইরকম ভারতের 101 রাজা টিপু সুলতান, তার তলোয়ারের ওজন ছিল 1.5 কুইন্টাল। তার বাপ হায়দার আলী 1 কুইন্টাল 40 কিলো ওজনের তলোয়ার। নবাব সিরাজউদ্দৌলার তলোয়ারটা 52 কিলো ওজন। সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করত। সেই রাজারা চলে গেছে, তাদের রাজত্ব শেষ। এরপরেও পৃথিবীতে কে ফুটানি করছে যে আমি সুপার পাওয়ার? কে ফুটানি করছে আমার থেকে শক্তিশালী নেই? তাদেরকে বলবো এইগুলো তো অনেক চুনোপুটি। কোরআন খুলেন, কোরআনে 2 জন যোদ্ধার নাম আছে, 2 জন জালিম বাদশার নাম। আল্লাহ যাদেরকে 2টো শক্তি দান করেছিল, শারীরিক আর সামরিক। তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন, যে বলেছিল মিশরের মাটিতে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের সব। ফেরাউন আছে না শেষ? শেষ, তার রাজত্ব শেষ। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীতে আল্লাহকে যতজন চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাদেরকে বিনাশ করে দিয়েছে। ইনসান শব্দটা নিসিয়ান থেকে এসেছে, নিসিয়ান থেকে ইনসান শব্দ এসেছে। মানুষ মানে হচ্ছে ভুলে যাওয়া। ভুল করবে তবে মানুষ। ভুল কাদের নেই? ফেরেশতা। আল্লাহ যারা ফেরেশতা আছে, ভুল তাদের হবে না। ফেরেশতাদের কাজ আর মানুষের কাজের মধ্যে আল্লাহ পার্থক্য দিয়েছে।
ফেরেশতাদের কাজ হচ্ছে অনলি ফর আল্লাহর হুকুম পালন করা, অনলি ফর। তাদের ব্যবসা নেই, বাণিজ্য নেই, খাওয়া দাওয়া নেই, তাদের আদার্স কোনো কাজ নেই। অর্থাৎ তাদের কাজ হচ্ছে আল্লাহ হুকুম দেবেন, তারা খালি পালন করবে। আর মানুষের কাজ হচ্ছে দুনিয়াদারি আছে, রোজগার আছে, পেটের জন্য খাবার সঞ্চয় আছে, বিবি বাল বাচ্চা আছে, তারপরেও আল্লাহকে মনে রাখবে। আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে ডাক দিয়েছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আমার ফেরেশতারা এসো আমার কাছে, আমি একটা ডিসিশন নিয়েছি। কে? আল্লাহ। আমি আমার খলিফা পাঠাতে চাই। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধির বাংলা মানে হচ্ছে কথা বহনকারী। আমি পৃথিবীতে পাঠাতে চাই। তো ফেরেশতারা উত্তর কি দিয়েছিল জানেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনি এমন একটা জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে মারামারি, ফাসাদ, দাঙ্গা, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার করবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে কি উত্তর দিয়েছিল জানেন? বান্দাকে ভালোবেসে, ইনসানকে ভালোবেসে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লাম। হে আমার ফেরেশতা মণ্ডলী, আমি যা জানি তা তোমরা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যা জানি তা তোমরা জানো না। অর্থাৎ এটাই আমার ডিসিশন, আমি আমার খলিফা পাঠাবো। আচ্ছা বলুন তো, বর্তমানে এই আল্লাহর পাঠানো প্রতিনিধি মানুষ, এরা ফিতনা ফাসাদ করছে না করেনি? আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের যে অভিযোগ ছিল, অভিযোগটা সত্য না মিথ্যা? কথা বলেন। সত্য। আজকে তার বহু প্রুফ আছে, প্রুফ পাওয়া যাচ্ছে, প্রুফ আমরা দেখতে পাচ্ছি। মানুষ ফিতনা ফাসাদ, লড়াই ঝগড়া ঝাঁটি সব কিছু চলছে। আমার বন্ধুগণ, আমার ভাই, এই যে ভাই আপনারা যারা আসছেন, এই যে আপনারা সামনে আসুন। এই বাচ্চাগুলোকে পেছনে করেন তো। এই কমিটি ছেলেরা কই, বাচ্চাগুলোকে পেছনে করো, সামনে বড় লোক দিকে দাও। যাও, উঠো, তোমরা পেছনে চলে যাও, খেলা করো। বাচ্চাগুলোকে পেছনে বসান, কথা বলতে আমার সুবিধা হবে। যারা বয়স্ক ভাই আছেন সামনে আসুন, বাচ্চাগুলোকে পেছনে পাঠিয়ে দেন। আপনারা সামনে চলে আসুন। মাশাআল্লাহ, হ্যাঁ, উঠে আসুন, সামনে কাতারে আসুন। বাচ্চাগুলোকে ওই ঘরে পাঠিয়ে দেন, নাহলে পেছনে কাতারে একবারই পেছনে পাঠান। সামনে আপনারা বসুন গিয়ে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে। তো আল্লাহর যতগুলো পৃথিবীতে সৃষ্টি আছে, গাছপালা দেখছেন, নদ নদী নালা যা কিছু দেখছেন, কোরআনে আছে আমি সব থেকে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। যতগুলো সৃষ্টি আছে, যা কিছু আছে পৃথিবীতে, আল্লাহ যতগুলো সৃষ্টি করেছেন সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। আর যা কিছু করেছেন সব মানুষের জন্য। সব কার জন্য? মানুষের জন্য, ইনসানের জন্য। এই একটা মখলুকের জন্য এতগুলো মখলুক, এতগুলো পাহাড় পর্বত, এতগুলো গাছপালা, নদ নদী নালা, গ্রহ, শুধুমাত্র এক ইনসানের জন্য। এক ইনসানের জন্য, মানুষকে। তাইলে আল্লাহ বান্দাকে বেশি ভালোবেসেছে না বাসেন? সমস্ত মখলুকের থেকে। আপনি দেখলেন পৃথিবীতে
যতগুলো হালাল মাখলুক আছে সেগুলো আমাদের জন্য খাবারের বস্তু করেছেন না করেননি? করেছেন। খাও, উপভোগ করো। কিন্তু মানুষকে কারুর উপভোগের জন্য রাখেননি, রেখেছে? মানুষকে সুযোগ পেলে হিংস্র প্রাণীরা খেয়ে ফেলে, সেটা তাদের নেচার। আর আপনার ভুল। কেউ যদি সুন্দরবনে ঘুরতে যায়, তাকে বাঘে খেয়ে নেয়, এটা বাঘের দোষ নয়, যে ঘুরতে গেছে তার দোষ। তুমি বিপদের মুখে পা দিয়েছ। অর্থাৎ আল্লাহ মখলুককে মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষকে কোনো মখলুকের জন্য নয়। ওই জন্যে তো কিয়ামতের দিনে বিচার সকলের হবে না, বিচার হবে মানুষের। কার বিচার হবে? মানুষের। কেন হবে? ভালো মন্দ, জ্ঞান, গরিমা বিচার করার ক্ষমতা আর কোনো প্রাণীর আছে? কথা বলে। আপনি একটা গরুকে যদি মারেন, একটা মুনিব তার গরুকে মারলে গরুটা বলে যে আমাকে মেরো না, লাগছে? সে বলতেই পারে না, চুপচাপ নীরব অবস্থায় মার খায়। হয়তো কষ্টে তার চোখ দিয়ে একটো দুটো পানি পড়বে, কিন্তু সে বলতে পারবে না যে আমার এই জায়গায় দরদ হচ্ছে। যখন তোমাকে কোনো মানুষকে যখন পুলিশে মারে, লকআপে নিয়ে গিয়ে, তখন সে বলতে পারে স্যার লাগছে, আর মারেন না স্যার, এখানটা ভেঙে গেল স্যার। বলে না? বলে না। চোরকে মারলে চোর বলে আমার ভেঙে গেল, মরে গেলাম, বাঁচাও, এটা করে। কিন্তু একটা অবলা প্রাণী, ওই জন্য হাদিসে আছে, হাদিস শুনেলেন, কেউ যদি কোনো প্রাণীকে অন্যায়ভাবে মারে কিংবা তার উপরে অত্যাচার করে, কিয়ামতের দিনে আল্লাহ প্রাণীকে বলবে তুমি বদলা নাও। সুযোগ দিবেন আল্লাহ বদলা নেওয়ার, এর সঙ্গে বদলা নাও, এ তোমার উপরে অত্যাচার করেছে। বিড়াল দুধ খেয়ে নিয়েছে আপনার বাড়িতে, বিড়ালটার দোষ নয়, আল্লাহ তার রুজিতে ওটা মেপেছিল। আর দোষটা হচ্ছে আপনার বিবির। বিবিকে কেউ মারতে পারবে? মারতে পারবে না। কেন? সে জানে এটা মারার জিনিস নয়। মারবে কাকে? অবলা প্রাণী বিড়ালটাকে মারছে। তো দোষ তো তোমার বিবির। আগে দুধটাকে সাবধানে রাখেনি, তাহলে তাকেও দুঘা দেওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, মানুষ বুঝেই না। এই যারা আমরা বসে আছি এখন, কাকে কি শক্তিশালী দেখছেন? এখন আপনারা আমাকে ঘেরে ধরে বসে আছেন, আমার বক্তব্য শুনছেন, কমিটির ছেলেরা দাওয়াত দিয়েছে, এখন আমার বুকে বিরাট বল। বল নয়? কথা বলেন, বল নয়? কেউ কিচ্ছু আমাকে বলতে পারবে না, আমি 2 ঘন্টা কথা রাখবো, কেউ কিচ্ছু বলতে পারবে না। কমিটির ছেলেরা আছে আমার হয়ে, তারা অ্যাটাক করবে, কেউ বলতে বাধা দিবে তারা। কিন্তু আল্লাহর কসম করে বলছে, এই শক্তিগুলো কিছুই নয়। রাজা, বাদশাহ, নেতা, মন্ত্রী, পৃথিবীতে যাদিকে দেখছেন শক্তিশালী, এরা কেউ কিচ্ছু শক্তিশালী নয়। আমার আল্লাহর কাছে দুর্বল। কোরআনে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, একটা মানুষও সবল নয়। কেউ শারীরিক দিক দিয়ে, কেউ অর্থনৈতিক দিক দিয়ে, কেউ রাজনৈতিক দিক দিয়ে, কেউ পারিবারিক দিকে, কেউ সাংসারিক দিকে, কেউ শারীরিক দিকে। আমি প্রত্যেকটা মানুষকে দুর্বল করেছি। সবল কিন্তু কেউ নয়, সবল একটা মানুষ নয়। আমাকে ইয়াসিনকে দেখছেন, আমার মধ্যেও দুর্বলতা আছে, আমার মধ্যেও দুর্বলতা আছে। যদি এখনই দুর্বলতা খুঁজে আমার মধ্যে, আমার ভেতরের দুর্বলতা আমি জানি, ঠিক কি না? এখানে যারা বসে আছেন প্রত্যেক জনের দুর্বলতাটা আমরা নিজেরা জানি না, জানি না। আর আল্লাহর কসম খেয়ে বলছি, রাজা বাদশা থেকে শুরু করে পৃথিবীর যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষ আমার আল্লাহর কাছে দুর্বল। সবল কাকে বলে? চারিদিক দিয়ে শক্তি থাকবে তার কাছে, চারিদিক দিয়ে কোনো শক্তির কমি হবে না। আচ্ছা, কোনো শক্তির কমি কার কাছে নেই? আরে জোরে বলুন, আল্লাহর কাছে নেই। বাকি পৃথিবীতে কারোর কাছে একটু ঢালবেন,
কারুর কাছে না কারুর কাছে একটু তো কমই আছি, আছে না? এখন আমেরিকা বলছে আমি সুপার পাওয়ার, রাশিয়ার আমেরিকা 19 আর 20, কিন্তু রাশিয়ার কাছে পরমাণু বোমা বেশি আছে। এই যে কম্পিটিশন, কে 19 কে 20, আপনারা জানেন যে আল্লাহ তাআলা এত বড় মেহেরবান। এই যারা এখানে বসে আমি জালসা করছি, আপনারা জালসা শুনছেন, বাকি মানুষ বসে আছে, এই মানুষগুলো কত স্বাধীন জানেন? আচ্ছা, একটা পাখিকে যদি খাঁচায় ভরে রাখা হয়, সে স্বাধীন না পরাধীন? পরাধীন। সে খালি ভাবে আমার খাঁচাটা কতক্ষণে খুলে। যাদিকে টাকাওয়ালা দেখছেন, যাদিকে বড় বড় দামি লোক মনে করছেন, তারা খাঁচায় পাখির মতো ভেতরে বসে আছে, খাঁচায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাটা বার করলে সে হোয়াইট হাউস থেকে যে গাড়িটা চেপে বেরোয়, সে গাড়িটা কয়েক হাজার কোটি টাকা দাম। সে গাড়িটা মিসাইল লেস আছে, তার ড্রাইভার 1 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত যুদ্ধ করতে পারবে। কেন? তার সুরক্ষা, তার দামি বডিগার্ড। সে পায়খানা করতে গেলেও পায়খানাটা চেক হয়, চেক হয় না? খেতে যাবে, ভারতে এসেছিলেন, বলছে খাবার তো দেওয়া হচ্ছে, খাবার তার লোকরা, তার ডাক্তার, তার ল্যাবরেটরি পরীক্ষা করছে খাবারের মধ্যে কিছু দিয়ে আছে না। আচ্ছা, আর আপনি হোটেলে গিয়ে পরীক্ষা করেন ল্যাবেতে যে কি দিলে, বিসমিল্লাহ চালিয়ে দে, কোনো অসুবিধা নাই। তাহলে কে স্বাধীন আর কে পরাধীন হিসেব করুন। যারা শুনছেন শিক্ষিত লোক শুনে যাবেন, পৃথিবীর জাতিকে শক্তিশালী বর্তমানে দেখছেন, এরা কিছুই নয়। এদের কাছে সামরিক শক্তি আছে, এদের কাছে মিসাইল আছে, পরমাণু আছে, অস্ত্র ভান্ডার আছে, এদের ডিফেন্স সিস্টেম আছে। এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, এদের ডিফেন্স সিস্টেমের ক্ষমতা। কার ক্ষমতা? ডিফেন্স সিস্টেম, তার ক্ষমতা। বাকি এদের নিজস্ব ক্ষমতা নেই। কিন্তু ইতিহাসের পাতা তুলেন, চোখ আপনার বেরিয়ে যাবে। গ্রিসের রাজা আলেকজান্ডার সেই যুগের এত বড় যোদ্ধা ছিল, যুদ্ধ করে অর্ধেক দুনিয়া দখল করেছিল। আলেকজান্ডার আছে না শেষ হয়ে গেছে বাবা? আলেকজান্ডার শেষ, তার রাজত্ব শেষ, তার আর কোনো দেশ নেই। সে যখন বেঁচে ছিল, অর্ধেক দুনিয়া আলেকজান্ডারে। আলেকজান্ডার ভারতেও আক্রমণ করেছিল, ইতিহাস পড়ে নেবেন ইতিহাসের পাতায়। সেই সময় হিন্দুদের একজন খুব ভদ্র রাজা ছিলেন ভারতের, তেনার নাম হচ্ছে রাজা পুরু। তার ব্যবহারে, তার আখলাকে, তার চরিত্রে আলেকজান্ডার আর ভারতের সাথে যুদ্ধ করেনি, ফিরে চলে গেছে। তার মৃত্যু ঘটল বিষ পান করে। এইরকম ভারতেরও 101 রাজা টিপু সুলতান, তার তলোয়ারের ওজন ছিল 1.5 কুইন্টাল। তার বাপ হায়দার আলী 1 কুইন্টাল 40 কিলো ওজনের তলোয়ার। নবাব সিরাজউদ্দৌলার তলোয়ারটা 52 কিলো ওজন। সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করত। সেই রাজারা চলে গেছে, তাদের রাজত্ব শেষ। এরপরেও পৃথিবীতে কে ফুটানি করছে যে আমি সুপার পাওয়ার? কে ফুটানি করছে আমার থেকে শক্তিশালী নেই? তাদেরকে বলবো, এইগুলো তো অনেক চুনোপুটি। কোরআন খুলেন, কোরআনে 2 জন যোদ্ধার নাম আছে, 2 জন জালিম বাদশার নাম। আল্লাহ যাদেরকে 2টো শক্তি দান করেছিল, শারীরিক আর সামরিক, তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন, যে বলেছিল মিশরের মাটিতে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের সব। ফেরাউন আছে না শেষ? শেষ, তার রাজত্ব শেষ। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীতে আল্লাহকে যতজন চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাদেরকে বিনাশ করে দিয়েছে। ফেরাউনের চ্যালেঞ্জ ছিল, ফেরাউনের কাছে গণক্কর ছিল, গণককার। এখন আমরা যেদিকে জ্যোতিষী বলি, দেখবেন সন্তোষপুর স্টেশন মনে হয় কাছেই না? কাছে।
এই সন্তোষপুর স্টেশনে, আপনার হাওড়া স্টেশনে, কলকাতা চিতপুরে স্টেশনে দেখতে পাবেন গণককাররা বসে থাকে, ভবিষ্যৎ বলে হাত দেখে। আমাদের কিছু মুসলিমদেরও আছে, অমুসলিম ভাইদেরও আছে। গণককার হাত দেখে তারা ভবিষ্যৎ বলে। ফেরাউনের রাজ দরবারে ফেরাউনের কিছু ভাড়া করা গণককার ছিল। তারা হাত গুনে কি বলল জানেন? তুমি রেডি হও, এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার রাজত্বকে বিনাশ করবে। বলে আমার রাজত্ব শেষ করে দিবে? বলে হ্যাঁ, এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে মিশরের মাটিতে, তুমি কিন্তু শেষ। ফেরাউন বললে এক কাজ করো, তার সৈন্য সামন্তকে গোটা মিশরে খোঁজ লাগাও, যতগুলো মহিলা গর্ভবতী আছে। আমরা তো ইতিহাস পড়েছি হিটলারের কথা, চেঙ্গিস খানের কথা। 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছিল কে? হিটলার। আর একটা ভাষা বলে গেছিল, কিছু ইহুদি রেখে গেলাম, পৃথিবীর শাসকরা একদিন আমাকে মনে করবে আমি কেন ইহুদি দিকে মেরেছিলাম। এই আরবের শাসকরা যে অন্যায়টা করে গেছে, কিয়ামতের দিনে এর বদলা তাদেরকে দিতে হবে আরবের শাসক দিকে। কেন? তারা দয়া দেখিয়েছিল, দিয়ে বললে ফিলিস্তিনের পাশে তো এত জায়গা পড়ে আছে মরুভূমি, দাও এই মানুষগুলোকে থাকতে দাও তাবু খাটিয়ে। আজকে ইসরায়েল বলছে ফিলিস্তিন আমার। ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশই নেই, এটা তৈরি করা হয়েছে আরব শাসকদের দ্বারা। হিটলার বলেছিল কিছু ইহুদি রেখে যাচ্ছি, পৃথিবীর মানুষ আমাকে মনে করবে আমি কেন মেরেছিলাম। এখন তো হিটলার কাফের, হিটলার বেঈমান, তার লেগে দোয়া করা যাবে না। যদি মুমিন হতো তা হিটলার শহীদের দরজা পেত, তাদেরকে মারার কারণ, ইহুদিদিকে মারার কারণ। আমার বন্ধুগণ, আমার ভাই, হিটলার কি মেরেছে? ফেরাউনের থেকে বড় জালিম পৃথিবীতে কেউ ছিল না। কয়েক লাখ শুধু কোলের শিশু বাচ্চাকে হত্যা করিয়েছে। জন্ম নিয়েছে কি? বেটা ছেলে, হত্যা করে দাও। বেটা ছেলে হলি আমার দুশ্মন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ যাকে রাখবেন পৃথিবীর কেউ তাকে মারতে পারবে? কথা বলে, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। ফেরাউন চ্যালেঞ্জ ছুড়ল, আল্লাহর পাঠানো পয়গম্বরকে আমি হত্যা করে দেবো, তাকে আসতেই দেবো না। কিন্তু হযরতে মুসা নবী যে মায়ের গর্ভে ছিলেন, ওনার মায়ের নাম হচ্ছে ইউকাবিস, বাপের নাম ইমরান। হঠাৎ উনার মাকে দেখে মনে হয়নি যে উনি গর্ভবতী, কিন্তু পেটে বাচ্চা মুসা নবী, প্রসব যন্ত্রণা উঠেছে, বাচ্চা পয়দা হয়েছে। তার বাপ ইমরানের কানে আওয়াজ এলো, তোমার সন্তানকে একটা কাঠের বাস্কর মধ্যে পুড়ে নদীতে ভাসিয়ে দাও। সব কোরআনে লম্বা ঘটনা আছে। মুসা নবী, মুসা নামটা এমনি হয়নি, এটা অনেকজন মনে করবেন কোরআনে লেখা আছে মানে আরবি। আরবিতে লেখা আছে মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। এটা হচ্ছে মিশরের একটা প্রদেশে, যে প্রদেশে ফেরাউনের বাড়ি ছিল, ওই প্রদেশের ভাষা হচ্ছে শেরওয়ানি ভাষা। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই নাম হয়েছিল মুসা, ভেসে এসেছিল কাঠের পাত্রে। মুসা নবী ওই কাঠের পাত্র যখন ভাসানো হলো, আল্লাহ পানিকে হুকুম দিলেন, তুমি এই পানি ফেরাউনের রাজ দরবারে, যেখানে সকালবেলায় বিবি আসে আর ফেরাউন ঘোরাঘুরি করে, ওখানে লাগাও বাস্কটা। বাস্ক এসে ঠেকে গেল। ফজরের পরে সকালবেলায় রাজার রানী উঠে গার্ডেনে ঘুরতে গেছে, সমুদ্রে, আপনার নদীর কিনারায়, নীল নদের কিনারায় ঘাট করা আছে। দেখলো একটা সুন্দর বাস্ক, প্রজাদিকে বললে তুলে নিয়ে এসো। সবাই ঝটকা মারতে যাচ্ছে, বাস্ক খুলছে না। বিবি আসিয়া বলল, ছাড়ো, আমাকে দাও। ঝটকা মেরেছে, বাস্ক খুলে গেছে। সুন্দর ফুটফুটে ছেলে খেলা করছে। ফেরাউন বলল, এটাই আমার দুশ্মন, কতল করে দাও একে। কিন্তু
আমরা যে যেরকমই মরদ হয়, যে যেরকমই মরদ হয়, মারদানগিটা বাইরে, বিবির কাছে সব মাল ঠান্ডা। কথাটা বুঝতে পারিনি আমার? আমি আসিনি এখানে ফুটানি করছি, আমি বললাম এই চা নিয়ে এসো, তাড়াতাড়ি চা চলে এলো, আনছি হুজুর। অফিসার অফিসে গিয়ে বলবে এই নরেন চা নিয়ে আয়, আনছি স্যার। আপনি গিয়ে অফিসে বলবেন এই চা দে, আনছি স্যার। কিন্তু কেউ যদি বউ যদি থালা ধোয়, বউ যদি রান্না করার বলে কই তাড়াতাড়ি এক কাপ চা দাও, চুপ করে বসো আমি কাজ করছি দেখতে পাওনি, যাও দোকানে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, ওইখানে ঠান্ডা। ফেরাউন বললে একে কতল কর। কোরআন কি বলছে শুনেলেন? আসিয়া বলছেন কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, একে তুই কতল করতে পাবি না, এই বাচ্চা তোর আর আমার চোখকে ঠান্ডা করবে, একে সন্তানের মতো লালিত পালিত করব। ফেরাউন বললে বিবি বলছে তুমি কোলে তুলে নাও। কোলে তুলে নিয়েছে। মানুষ হচ্ছে কোথায়? রাজ দরবারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের নবীকে দুশমনের ঘরে লালিত পালিত করলেন, আর পৃথিবীর মানুষকে তাক লাগালেন আমি যাকে রেখে দেবো পৃথিবীর মারার ক্ষমতা কারুর নেই। মুসা নবী লালিত পালিত হলো আল্লাহ দুশমনের ঘরে, যে চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহ সেই জায়গায়। এরপরে আপনি চলুন, কাকে পৃথিবীতে দেখছেন শক্তিশালী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই যুগে আর একটা জালিম বাদশা ছিল, তার নাম হচ্ছে নমরুদ। ফেরাউনের অস্তিত্ব মিটে গেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে মদদ চেয়েছিলেন? কথা বলে না, কার কাছে? আল্লাহর কাছে। কোরআন খুলে আল্লাহর কাছে মদদ চাইলেন। আল্লাহর কাছে যারা মদদ চাই আল্লাহ মদদ করে। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, হুকুম জারি করলেন কার উপরে? আগুনের উপরে। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও আমার ইব্রাহিমের জন্য। ফুলের বাগিচায় ইব্রাহিম নবী আগুন ঠান্ডা, আল্লাহর জিকির করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি, কেন? আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে, আমার নবীর একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। নমরুদকে আল্লাহ মৃত্যু দিয়েছেন কোন বড় সৈন্য সামন্তর দ্বারা নয়, কোন লস্করের দ্বারা নয়। একটা মশাকে হুকুম দিলেন, যাও তার নাকে প্রবেশ করে মাথায় কামড়াও। সে তার প্রজাতিকে বললে তোরা এক কাজ কর, আমার মাথায় জুতো করে বাড়ি মার। বলে হুজুর আপনার মাথায় জুতো করে বাড়ি? বলে মার, না হলে আমি তোদিকে মেরে ফেলব। প্রজারা জুতো করে বাড়ি মেরে মেরে তাকে মৃত্যুবরণ করিয়েছে, মারা গেছে। বলে বাড়ি মেরেছে, আমার মাথায় যন্ত্রণা করছে, এত বাড়ি মার। তখনকার কাঠের জুতো, সেই জুতোর বাড়ি খেয়ে নমরুদ মৃত্যুবরণ করেছে। আল্লাহ বাদশার মতো যে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে, আল্লাহ তাকে জুতোর বাড়ি খাইয়ে মৃত্যু দিয়েছে। এখানে আপনাকে আল্লাহকে চিনতে হবে। নমরুদের অস্তিত্ব মিটে গেল। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য একটা ভাই, আজকে নিয়ত করুন আমরা জমিনের ওপরে নিজের শক্তি, নিজের পয়সা, নিজের বল, নিজের জ্ঞান, কোনো কিছুর অহংকার করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। পয়সা এক্ষুনি আছে, নেই। আমি আছি, এক্ষুনি নেই। আমাকে আজকে ইয়াসিনকে দেখছেন, কালকে হয়তো শুনতে পারেন ইয়াসিন সাহেব এখান থেকে যাবার পথে ইন্তেকাল করেছে। আজকে আপনাকে দেখতে পাচ্ছি, কাল হয়তো শুনতে পারবো মিটিয়া বুরুজের ওই হাজি সাহেব আর নেই, ইন্তেকাল করেছে। আমার বন্ধুগণ, অহংকার জমিনের উপরে কেউ করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুল হাদিস। রাসূলের যারা অহংকারী হবে আর যারা চগলখোর হবে, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। চগলখড়ি করবেন না, অহংকার করবেন না জমিনে। আমাদের কিছু যুবক আছে, শুনেন, যারা উস্তাখারের বেটা, বাপ ব্যবসা করে পয়সা করেছে, আর কলকাতায় গিয়ে দামি দামি কোম্পানির ড্রেস কিনে মিটিয়া বুরুজে ভাঁজ করে চলন মারো, ওই চলনটা বন্ধ করো। আমার আল্লাহ ওই চলনটাই পছন্দ
করে না। তুমি যে চলনটা দাও, একটু টাকা হয়ে গেলে আর কি, কি বুঝলেন, হাতে সিগারেট নিয়েছে, বল কি বলছি বল, মানে স্টাইল তার দেখে কে, মানে বাপের টাকা হয়েছে, একটু ভালো ড্রেস কিনেছে। আরে বুকা, যে মনে করে আমি দামি ড্রেস পরে আছি আমাকে লোকে দেখছে, ভুল কথা। তুমি যদি মনে করো আমাকে যেন লোকে দেখে, আমি বলছি ছিঁড়া আন্ডার প্যান্ট পর সবাই তোর দিকে তাকাবে, মালটা কোথাকার, খেপে গেল নি, সবাই তাকাবে। দামি পোশাক নয়, পোশাক তুমি যত দামি পড়বে পড়ো, জমিনের ওপরে অহংকার করো না। কেন? এই জমিনে তোমাকে শুতে হবে আল্লাহর কসম, দুনিয়ার যত সম্পদ আছে সব দাঁড়িয়ে থাকবে, তোমার ব্যাংক ব্যালেন্স ব্যাংকে থেকে যাবে, তোমার পরিবার তোমার সব সম্পদের মালিক হবে, তুমি খালি মাটিতে শুবে। সেই জমিনের ওপরে অহংকার করলে জমিন তাদিকে আঁকড়িয়ে ধরবে কবরে। এরপরে আমি বক্তব্য শুরু করব, কিন্তু দুঃখের বিষয় যে এই ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। কত বললাম বাবা? 30 কোটি। তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। কেন বলছি? তার প্রুফ দেবো অনেকগুলো, অনেক প্রুফ দেবো, অনেক দলিল দেবো। আমি গত কয়েকদিন আগে দেখলাম আমার এই কলকাতায়, এখন জানেন ভারতবর্ষের দাঙ্গা লাগানোর মূল যারা পান্ডা, মূল পান্ডা যারা দাঙ্গা লাগাচ্ছে, হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই, এদের মধ্যে বিমভ্রান্তি আর মারামারি করছে এক শ্রেণীর মিডিয়া। এক শ্রেণীর কি বললাম? মিডিয়া। আমি দেখলাম আমার একটা বক্তব্যকে কেটেছে কলকাতার একটা মিডিয়া, মেয়ে ছেলে, তো কাটিং করে বক্তব্যটা ছেড়েছে। এই হুজুর কি বলছে শুনেন। তো আমি দুঃখ পেলাম আর খুশিও হলাম। আমি দেখলাম তার চ্যানেলে শুধু আমার বিরুদ্ধেই আমারই বায়ানগুলো আছে, মানে সেখানে দেখলাম ভিউজও, আমার নাম নিলে তার ভিউজ হচ্ছে। এমন আল্লাহ, আমার জন্য তো একজনের সংসার চলছে আলহামদুলিল্লাহ। কথাটা বুঝতে পারেননি? আমার নাম নিয়ে একজনের সংসার চলছে, এটাও আলহামদুলিল্লাহ যে তার পেট চলছে, তার পরিবার চলছে আমার নাম নিয়ে। কিন্তু দুঃখের বিষয়, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, কিয়ামতের দিনে এদিকে বিচার করো যে কাটিং করে ছাড়ছে। কাটিং কি? আমার 2 বছর 3 বছর আগেকার বক্তব্য, মুসলমানদের জন্যে আমাদের দেখবেন একটা শব্দ বেরিয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। শুনেননি শব্দটা? বিভিন্ন বোর্ডে লেখা আছে। আমি বলছি এটা হারাম শব্দ ইসলামী শরীয়তের জন্য। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোন বাপের বেটা মৌলবি মুফতি যদি থাকে স্টেজে নিয়ে আসুন, যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, এই শব্দটা যদি ইসলামী শব্দ হয়, কোরআন হাদিসের পক্ষে শব্দ হয়, আমি জিন্দেগিতে আর কথা রাখবো না সমাজের বুকে। চ্যালেঞ্জ এটা আমার। একবারই ইসলাম বিরোধী শব্দ, ধর্ম যার যার উৎসব তার তার, এই শব্দটা হচ্ছে সহি শব্দ। যদি বলেন কেমন করে, আমার 1.5 লাখ থেকে 2 লাখের বেশি জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, একটা যদি বার করতে পারেন আমি কোনো হিন্দু ভাইদের দেবদেবীকে গালি দিয়েছি, কারোর ধর্মকে গালি দিয়েছি, আমাকে যে সাজাটা দিবে আমি সেই সাজা নিতে রেডি আছি। আমি কি বলেছি? অমুসলিম ভাইদের যখন বিসর্জন হয়, অনেক মুসলিম ছেলেকে আমি বর্ধমানে দেখেছি, আমার জেলার কথা বলছি, আমি কলকাতার কথা বলি না, অন্য জেলার কথা বলি না, এটাকে কাটিং করেছে। তারা মদ পান করার জন্য সেখানে যায়। আবার বলে যাচ্ছি, মদ পান করে সেই বিসর্জনে যায়। অনেক অমুসলিম ভাই মনে করে আমার ধর্মটাকে ভালোবেসে এসছে। না, যদি তোমার মনে হয় এই মুসলিম যুবক আমার ধর্মকে ভালোবাসে, তাহলে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তাকে বলো তোমার ধর্ম গ্রহণ করতে, কোনো অসুবিধা। ফেরাউনের চ্যালেঞ্জ ছিল, ফেরাউনের কাছে গণক্কর ছিল, গণককার। এখন আমরা যেদিকে জ্যোতিষী বলি, দেখবেন সন্তোষপুর স্টেশন মনে হয় কাছেই না, কাছে। এই সন্তোষপুর স্টেশনে আপনার হাওড়া স্টেশনে, কলকাতা চিতপুরে স্টেশনে দেখতে পাবেন গণককাররা বসে থাকে, ভবিষ্যৎ বলে হাত দেখে।
আমাদের কিছু মুসলিমদেরও আছে, অমুসলিম ভাইদেরও আছে। গণককার হাত দেখে তারা ভবিষ্যৎ বলে। ফেরাউনের রাজ দরবারে ফেরাউনের কিছু ভাড়া করা গণককার ছিল। তারা হাত গুনে কি বলল জানেন? তুমি রেডি হও, এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার রাজত্বকে বিনাশ করবে। বলে আমার রাজত্ব শেষ করে দিবে? বলে হ্যাঁ, এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে মিশরের মাটিতে, তুমি কিন্তু শেষ। ফেরাউন বললে এক কাজ করো, তার সৈন্য সামন্তকে গোটা মিশরে খোঁজ লাগাও, যতগুলো মহিলা গর্ভবতী আছে। আমরা তো ইতিহাস পড়েছি হিটলারের কথা, চেঙ্গিস খানের কথা। 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছিল কে? হিটলার। আর একটা ভাষা বলে গেছিল, কিছু ইহুদি রেখে গেলাম, পৃথিবীর শাসকরা একদিন আমাকে মনে করবে আমি কেন ইহুদিদিকে মেরেছিলাম। এই আরবের শাসকরা যে অন্যায়টা করে গেছে, কিয়ামতের দিনে এর বদলা তাদেরকে দিতে হবে আরবের শাসক দিকে। কেন? তারা দয়া দেখিয়েছিল, দিয়ে বললে ফিলিস্তিনের পাশে তো এত জায়গা পড়ে আছে মরুভূমি, দাও এই মানুষগুলোকে থাকতে দাও তাবু খাটিয়ে। আজকে ইসরায়েল বলছে ফিলিস্তিন আমার। ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশই নেই, এটা তৈরি করা হয়েছে আরব শাসকদের দ্বারা। হিটলার বলেছিল কিছু ইহুদি রেখে যাচ্ছি, পৃথিবীর মানুষ আমাকে মনে করবে আমি কেন মেরেছিলাম। এখন তো হিটলার কাফের, হিটলার বেঈমান, তার লেগে দোয়া করা যাবে না। যদি মুমিন হতো তা হিটলার শহীদের দরজা পেত, তাদেরকে মারার কারণ, ইহুদিদিকে মারার কারণ। আমার বন্ধুগণ, আমার ভাই, হিটলার কি মেরেছে? ফেরাউনের থেকে বড় জালিম পৃথিবীতে কেউ ছিল না। কয়েক লাখ শুধু কোলের শিশু বাচ্চাকে হত্যা করিয়েছে। জন্ম নিয়েছে কি? বেটা ছেলে, হত্যা করে দাও। বেটা ছেলে হলি আমার দুশ্মন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ যাকে রাখবেন পৃথিবীর কেউ তাকে মারতে পারবে? কথা বলে, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। ফেরাউন চ্যালেঞ্জ ছুড়ল, আল্লাহর পাঠানো পয়গম্বরকে আমি হত্যা করে দেবো, তাকে আসতেই দেবো না। কিন্তু হযরতে মুসা নবী যে মায়ের গর্ভে ছিলেন, ওনার মায়ের নাম হচ্ছে ইউকাবিস, বাপের নাম ইমরান। হঠাৎ উনার মাকে দেখে মনে হয়নি যে উনি গর্ভবতী, কিন্তু পেটে বাচ্চা মুসা নবী, প্রসব যন্ত্রণা উঠেছে, বাচ্চা পয়দা হয়েছে। তার বাপ ইমরানের কানে আওয়াজ এলো, তোমার সন্তানকে একটা কাঠের বাস্কর মধ্যে পুড়ে নদীতে ভাসিয়ে দাও। সব কোরআনে লম্বা ঘটনা আছে। মুসা নবী, মুসা নামটা এমনি হয়নি, এটা অনেকজন মনে করবেন কোরআনে লেখা আছে মানে আরবি। আরবিতে লেখা আছে মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। এটা হচ্ছে মিশরের একটা প্রদেশে, যে প্রদেশে ফেরাউনের বাড়ি ছিল, ওই প্রদেশের ভাষা হচ্ছে শেরওয়ানি ভাষা। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই নাম হয়েছিল মুসা, ভেসে এসেছিল কাঠের পাত্রে। মুসা নবী ওই কাঠের পাত্র যখন ভাসানো হলো, আল্লাহ পানিকে হুকুম দিলেন, তুমি এই পানি ফেরাউনের রাজ দরবারে, যেখানে সকালবেলায় বিবি আসে আর ফেরাউন ঘোরাঘুরি করে, ওখানে লাগাও বাস্কটা। বাস্ক এসে ঠেকে গেল। ফজরের পরে সকালবেলায় রাজা রানী উঠে গার্ডেনে ঘুরতে গেছে, সমুদ্রে, আপনার নদীর কিনারায়, নীল নদের কিনারায় ঘাট করা আছে। দেখলো একটা সুন্দর বাস্ক, প্রজাদিকে বললে তুলে নিয়ে এসো। সবাই ঝটকা মারতে যাচ্ছে, বাস্ক খুলছে না। বিবি আসিয়া বলল, ছাড়ো, আমাকে দাও। ঝটকা মেরেছে, বাস্ক খুলে গেছে। সুন্দর ফুটফুটে ছেলে খেলা করছে। ফেরাউন বলল, এটাই আমার দুশ্মন, কতল করে দাও একে। কিন্তু আমরা যে যেরকমই মরদ হয়, যে যেরকমই মরদ হয়, মারদানগিটা বাইরে, বিবির কাছে সব মাল ঠান্ডা। কথাটা বুঝতে পারিনি আমার?
আমি ইয়াসিন এখানে ফুটানি করছি, আমি বললাম এই চা নিয়ে এসো, তাড়াতাড়ি চা চলে এলো, আনছি হুজুর। অফিসার অফিসে গিয়ে বলবে এই নরেন চা নিয়ে আয়, আনছি স্যার। আপনি গিয়ে অফিসে বলবেন এই চা দে, আনছি স্যার। কিন্তু কেউ যদি বউ যদি থালা ধোয়, বউ যদি রান্না করার বলে কই তাড়াতাড়ি এক কাপ চা দাও, চুপ করে বসো আমি কাজ করছি দেখতে পাওনি, যাও দোকানে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, ওইখানে ঠান্ডা। ফেরাউন বললে একে কতল কর। কোরআন কি বলছে শুনেলেন, আসিয়া বলছেন কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, একে তুই কতল করতে পাবি না, এই বাচ্চা তোর আর আমার চোখকে ঠান্ডা করবে, একে সন্তানের মতো লালিত পালিত করব। ফেরাউন বললে বিবি বলছে তুমি কোলে তুলে নাও। কোলে তুলে নিয়েছে। মানুষ হচ্ছে কোথায়? রাজ দরবারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের নবীকে দুশমনের ঘরে লালিত পালিত করলেন, আর পৃথিবীর মানুষকে তাক লাগালেন আমি যাকে রেখে দেবো পৃথিবীর মারার ক্ষমতা কারুর নেই। মুসা নবী লালিত পালিত হলো আল্লাহ দুশমনের ঘরে, যে চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহ সেই জায়গায়। এরপরে আপনি চলুন, কাকে পৃথিবীতে দেখছেন শক্তিশালী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই যুগে আর একটা জালিম বাদশা ছিল, তার নাম হচ্ছে নমরুদ। ফেরাউনের অস্তিত্ব মিটে গেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে মদদ চেয়েছিলেন? কথা বলে না, কার কাছে? আল্লাহর কাছে। কোরআন খুলে আল্লাহর কাছে মদদ চাইলেন। আল্লাহর কাছে যারা মদদ চাই আল্লাহ মদদ করে। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, হুকুম জারি করলেন কার উপরে? আগুনের উপরে। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও আমার ইব্রাহিমের জন্য। ফুলের বাগিচায় ইব্রাহিম নবী আগুন ঠান্ডা, আল্লাহর জিকির করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি, কেন? আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে, আমার নবীর একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। নমরুদকে আল্লাহ মৃত্যু দিয়েছেন কোন বড় সৈন্য সামন্তর দ্বারা নয়, কোন লস্করের দ্বারা নয়। একটা মশাকে হুকুম দিলেন, যাও তার নাকে প্রবেশ করে মাথায় কামড়াও। সে তার প্রজাতিকে বললে তোরা এক কাজ কর, আমার মাথায় জুতো করে বাড়ি মার। বলে হুজুর আপনার মাথায় জুতো করে বাড়ি? বলে মার, না হলে আমি তোদিকে মেরে ফেলবো। প্রজারা জুতো করে বাড়ি মেরে মেরে তাকে মৃত্যুবরণ করিয়েছে, মারা গেছে। বলে বাড়ি মেরেছে, আমার মাথায় যন্ত্রণা করছে, এত বাড়ি মার। তখনকার কাঠের জুতো, সেই জুতোর বাড়ি খেয়ে নমরুদ মৃত্যুবরণ করেছে। আল্লাহ বাদশার মতো যে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে, আল্লাহ তাকে জুতোর বাড়ি খাইয়ে মৃত্যু দিয়েছে। এখানে আপনাকে আল্লাহকে চিনতে হবে। নমরুদের অস্তিত্ব মিটে গেল। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য একটা ভাই, আজকে নিয়ত করুন আমরা জমিনের ওপরে নিজের শক্তি, নিজের পয়সা, নিজের বল, নিজের জ্ঞান, কোনো কিছুর অহংকার করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। পয়সা এক্ষুনি আছে, নেই। আমি আছি, এক্ষুনি নেই। আমাকে আজকে ইয়াসিনকে দেখছেন, কালকে হয়তো শুনতে পারেন ইয়াসিন সাহেব এখান থেকে যাবার পথে ইন্তেকাল করেছে। আজকে আপনাকে দেখতে পাচ্ছি, কাল হয়তো শুনতে পারবো মিটিয়া বুরুজের ওই হাজি সাহেব আর নেই, ইন্তেকাল করেছে। আমার বন্ধুগণ, অহংকার জমিনের উপরে কেউ করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুল হাদিস। রাসূলের যারা অহংকারী হবে আর যারা চগলখোর হবে, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। চগলখড়ি করবেন না, অহংকার করবেন না জমিনে। আমাদের কিছু যুবক আছে, শুনেন, যারা উস্তাখারের বেটা, বাপ ব্যবসা করে পয়সা করেছে, আর কলকাতায় গিয়ে দামি দামি কোম্পানির ড্রেস কিনে মিটিয়া বুরুজে ভাঁজ করে চলন মারো, ওই চলনটা বন্ধ করো। আমার আল্লাহ ওই চলনটাই পছন্দ করে না। তুমি যে চলনটা দাও, একটু টাকা হয়ে গেলে আর কি, কি বুঝলেন, হাতে সিগারেট নিয়েছে, বল কি বলছি, বল, মানে স্টাইল তার দেখে কে, মানে বাপের টাকা হয়েছে, একটু ভালো ড্রেস কিনেছে,
আরে বুকা, যে মনে করে আমি দামি ড্রেস পরে আছি আমাকে লোকে দেখছে, ভুল কথা। তুমি যদি মনে করো আমাকে যেন লোকে দেখে, আমি বলছি ছিঁড়া আন্ডার প্যান্ট পর সবাই তোর দিকে তাকাবে, মালটা কোথাকার, খেপে গেল নি, সবাই তাকাবে। দামি পোশাক নয়, পোশাক তুমি যত দামি পড়বে পড়ো, জমিনের ওপরে অহংকার করো না। কেন? এই জমিনে তোমাকে শুতে হবে আল্লাহর কসম। দুনিয়ার যত সম্পদ আছে সব দাঁড়িয়ে থাকবে, তোমার ব্যাংক ব্যালেন্স ব্যাংকে থেকে যাবে, তোমার পরিবার তোমার সব সম্পদের মালিক হবে, তুমি খালি মাটিতে শুবে। সেই জমিনের ওপরে অহংকার করলে জমিন তাদেরকে আঁকড়িয়ে ধরবে কবরে। এরপরে আমি বক্তব্য শুরু করব, কিন্তু দুঃখের বিষয় যে এই ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। কত বললাম বাবা? 30 কোটি। তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। কেন বলছি? তার প্রুফ দেবো অনেকগুলো, অনেক প্রুফ দেবো, অনেক দলিল দেবো। আমি গত কয়েকদিন আগে দেখলাম আমার এই কলকাতায়, এখন জানেন ভারতবর্ষের দাঙ্গা লাগানোর মূল যারা পান্ডা, মূল পান্ডা যারা দাঙ্গা লাগাচ্ছে, হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই, এদের মধ্যে বিভ্রান্তি আর মারামারি করছে এক শ্রেণীর মিডিয়া। এক শ্রেণীর কি বললাম? মিডিয়া। আমি দেখলাম আমার একটা বক্তব্যকে কেটেছে কলকাতার একটা মিডিয়া, মেয়ে ছেলে, তো কাটিং করে বক্তব্যটা ছেড়েছে। এই হুজুর কি বলছে শুনেন। তো আমি দুঃখ পেলাম আর খুশিও হলাম। আমি দেখলাম তার চ্যানেলে শুধু আমার বিরুদ্ধেই আমারই বয়ানগুলো আছে, মানে সেখানে দেখলাম ভিউজও আমার নাম নিলে তার ভিউজ হচ্ছে। এমন আল্লাহ, আমার জন্য তো একজনের সংসার চলছে আলহামদুলিল্লাহ। কথাটা বুঝতে পারেননি? আমার নাম নিয়ে একজনের সংসার চলছে, এটাও আলহামদুলিল্লাহ যে তার পেট চলছে, তার পরিবার চলছে আমার নাম নিয়ে। কিন্তু দুঃখের বিষয়, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, কিয়ামতের দিনে এদিকে বিচার করো যে কাটিং করে ছাড়ছে। কাটিং কি? আমার 2 বছর 3 বছর আগেকার বক্তব্য। মুসলমানদের জন্যে আমাদের দেখবেন একটা শব্দ বেরিয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। শুনেননি শব্দটা? বিভিন্ন বোর্ডে লেখা আছে। আমি বলছি এটা হারাম শব্দ ইসলামী শরীয়তের জন্য। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোন বাপের বেটা মৌলবি মুফতি যদি থাকে স্টেজে নিয়ে আসুন, যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, এই শব্দটা যদি ইসলামী শব্দ হয়, কোরআন হাদিসের পক্ষে শব্দ হয়, আমি জিন্দেগিতে আর কথা রাখবো না সমাজের উপর। চ্যালেঞ্জ এটা আমার। একবারই ইসলাম বিরোধী শব্দ ধর্ম যার যার উৎসব তার তার, এই শব্দটা হচ্ছে সহি শব্দ। যদি বলেন কেমন করে, আমার 1.5 লাখ থেকে 2 লাখের বেশি জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, একটা যদি বার করতে পারেন আমি কোনো হিন্দু ভাইদের দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমাকে যে সাজাটা দিবে আমি সেই সাজা নিতে রেডি আছি। আমি কি বলেছি? অমুসলিম ভাইদের যখন বিসর্জন হয়, অনেক মুসলিম ছেলেকে আমি বর্ধমানে দেখেছি, আমার জেলার কথা বলছি, আমি কলকাতার কথা বলিনি, অন্য জেলার কথা বলিনি, এটাকে কাটিং করেছে। তারা মদ পান করার জন্য সেখানে যায়। আবার বলে যাচ্ছি, মদ পান করে সেই বিসর্জনে যায়। অনেক অমুসলিম ভাই মনে করে আমার ধর্মটাকে ভালোবেসে এসছে। না, যদি তোমার মনে হয় এই মুসলিম যুবক আমার ধর্মকে ভালোবাসে, তাহলে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তাকে বলো তোমার ধর্ম গ্রহণ করতে, কোনো অসুবিধা